হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগতম। শীতকাল তো চলেই আসলো, আর শীতকাল মানে সব ধরনের সবজি পাওয়া যায়, যেমন ধরো ফুলকপি, সিম, আরও অনেক কিছু, টমেটো ইত্যাদি আরও অনেক কিছু। আর শীতকাল মানে প্রত্যেক ঘরে ঘরে সবজি থাকবে, ফুলকপি, সিম, এই সব কিছু। আর আমার মনে হয় প্রথম প্রথম যখন শীতের সবজিগুলো আসে, ওগুলা খেতে ভালোই লাগে। দেন আস্তে আস্তে ধীরে ধীরে থাকে না, অনেক দিন হয়ে গেছে, বাট তখন ওই সবজিগুলো খেতে অত একটা ভালো লাগে না। অ্যান্ড আমি ভেবেছিলাম ফুলকপি, সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে কেননা ভিডিওটা শেয়ার করি। তাই আমি যেমনটা ভেবেছিলাম সেটাই করলাম। আমি ফুলকপি, সিম, টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। অ্যান্ড হচ্ছে মূলার শাক নিয়েছিলাম, মূলার শাক ভাজবো, অ্যান্ড আলু ভাজা করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি প্রথমে শাকটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, অ্যান্ড সাথে লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। দেন আমি খুব ভালো করে শাকগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছিলাম। তারপর আমি অন্য একটি কড়াইতে তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড অন্য চুলায় আমি পেঁয়াজ ভাজছিলাম শাকে দেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, লাল হওয়ার পর আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম। যে মূলার শাকগুলো আমি ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে শাকগুলোকে ভাজলাম, অ্যান্ড হচ্ছে আমি অন্য একটি বাটিতে নামিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম রান্না করবো ভাবছিলাম, সেগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছ, শাকগুলোকে আমি সুন্দর একটি বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। যেহেতু আমি সবজিটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেহেতু আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। দেন এই যে আমার কষানো হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড তরকারি যে কালারটা অসম্ভব ভালো হয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে দেখো, আমি আবার একটু ভিডিও করলাম। আরে মেয়ে মানুষ বলে কথা, রান্না করতে এসেও ঢং করে। আর আমার আবার একটু ঢং করতে ভালোই লাগে। এই যে দেখতেই পাচ্ছ, এটা ছিল আমার খাবারের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ আমি এই প্লেটটার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। মাছ ভাজা একটাতে ছিল, হচ্ছে মূলার শাক ভাজা একটাতে ছিল, সবজি ইলিশ মাছ দিয়ে, আর অন্য পাশে ছিল কাঁচা মরিচ অ্যান্ড শসা। ট্রাস্ট মি, শীতের এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবজিটার কালার দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো কতটা ভালো হয়েছে। অ্যান্ড দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আর শীতকাল যেহেতু চলে আসলো, তাহলে তোমরা এই সবজিটা ট্রাই করতে পারো ইলিশ মাছ দিয়ে। আই হোপ তোমাদের কাছেও ভালো লাগবে। আমি জানি না সবার কেমন, বাট আমার রান্না করতে খুব ভালোই লাগে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো করতে ভুলবে না। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো। আল্লাহ হাফিজ।